এই যে আজকে যে ঘটনা, এই ঘটনাটা কীভাবে দেখছেন? এটা কি শুভেন্দু কোনো রকম কোনো প্রভাব? তৃণমূল কংগ্রেস এখন শুভেন্দু আতঙ্কে ভুগছেন। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো উনিও এখন ঘুমের মধ্যেও স্বপ্ন দেখছেন শুভেন্দু শুভেন্দু। যে ঘটনাগুলো ঘটছে, এই যে আজকে যেটা হয়েছে, যে বারাসাতে আজকে যেটা হয়েছে, ওদের এখন পুরোটাই শুভেন্দু শুভেন্দু গেলেই ওদের মনে হচ্ছে যে ওদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। যেখানে যেখানে শুভেন্দু যাচ্ছে ওরা এই আতঙ্কে ভুগছে, মনে হয় আমাদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে। তার সেই চিন্তাভাবনা থেকে আজকে এই কাজগুলো এরা করে বেড়াচ্ছে। আজকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারাসাতে কন্যা সুরক্ষা যাত্রা আছে, সেই উপলক্ষে আমরা গতকাল থেকে বারাসাতে ব্যানার এবং আমাদের যে হোর্ডিং, ছোটো ছোটো হোর্ডিং আমরা লাগাচ্ছিলাম। কিন্তু আমরা দেখলাম কালকে রাত থেকে আমাদের এখানকার শাসক দল তারাও আমাদের সাথে সমান তালে ব্যানার লাগিয়ে যাচ্ছে। যেখানে আমরা ব্যানার লাগাচ্ছি, যেখানে আমাদের হোর্ডিং থাকছে, তার উপরে গিয়ে তারা ব্যানার লাগিয়ে দিচ্ছে। আপনারা গিয়ে দেখে আসুন যে ব্রিজের উপরে কী হয়েছে। যেখানে যেখানে শুভেন্দু অধিকারীর হোর্ডিং আছে তার উপরে ব্যানার লাগিয়ে দিয়েছে। এটা কি নির্লজ্জতা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে? সেখানে গিয়ে ঢাকার চেষ্টা করছে। তাহলে এই নির্লজ্জতার উদাহরণ তৃণমূল কংগ্রেস আজকে এখানে তৈরি করছে। তাহলে এটা কি মানে ওরা বুঝে গেছে যে বিসর্জনের ঘন্টা বেজে গেছে? না, বারাসাতে সেটা পারবে না, বারাসাতে সেটা পারবে না। বারাসাতে দেখুন যে বারাসাতে দলগতভাবে মোকাবিলা করবো আমরা প্রধান বিরোধী দল। আমরা ওরা 44% ভোট পেলে আমরা খুব বেশি পিছিয়ে নেই। আমরা প্রধান বিরোধী দল, আমরা অতএব খুব সহজ হবে না। তার থেকে বড় কথা জনগণ ঘুরে গেছে। রাজীব পোদ্দার, সভাপতি, ভারতীয় জনতা পার্টি বারাসাত সাংগঠনিক জেলা। ওদের উপরে কোনো ফ্ল্যাগ লাগানো হয়নি। যারা বাংলা বিরোধী, যারা বাংলা ভাষা বিরোধী, তাদের বিরুদ্ধে আমরা আছি। সুতরাং তারা এখানে মিছিল করবে আর আমরা এখানে মনে হবে শূন্য, তা তো হয় না। হ্যাঁ, যারা মানে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।